হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে রয়েছি। ও আর এক কানে কানের নেই আমার, এখন আমি পরবো, মানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তো আমাকে ফোন করে যাচ্ছে, তোমার বান্ধবীরা সবাই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আর আমি অনেকটাই লেট হয়ে গেছি প্রত্যেকবারের মতন, কারণ ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য মানে রেডি হতে একটু দেরি হয়ে গেছে। মানে রেডি হতে হতে ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য দেরি হয়ে গেছে। তো চলো বেশি কথা বাড়াবো না। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা পুরো ভিডিওটা মানে দেখলেই বুঝতে পারবে আমি কোথায় তুতলে যাচ্ছি। তো ছাড়ো, সেটা বাদ দাও। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর বেরিয়ে তোমাদের সবার সাথে একসাথে মানে দেখা হয়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইজ দেখো, এখন আমরা চলে এসেছি কেক কিনতে ওর বার্থডে। আমি বলেই তো নি যে কিসের জন্য এসেছি। আজকে আমাদের একটা বান্ধবীর জন্মদিন, ওই জন্য আমরা চলে এসেছি কেক কিনতে। এখন আছি আমরা এই যে কেকের দোকানে, আমরা ভেতরে ঢুকে পড়েছি, আমাদের ভেতরেই ঢুকতে বলে এই কাকু। তো এখন আমরা কেক চুজ করছিলাম, তো চুজ করা হয়ে গেছে। তো ওখানে গিয়ে একবারে মানে আনপ্যাক করে দেখানো হবে। তো এই যে আমরা সবাই চলে এসেছি, এই টাকা, এই যে আমরা সবাই চলে এসেছি। এখনও ওরা আরও লোক আসবে। তো চলো আবার যেখানে আমরা সেলিব্রেশন করবো সেখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা এখন 8 নম্বর দোকানে এসেছি। দাঁড়া 8 নম্বর দোকানে এসেছি। 8 নম্বর দোকানে এসে ফাইনালি আমরা পেয়েছি কাঁচের চুড়ি। এখনো হাতে পাইনি। তো দেখা যাক, উনি বলেছে আছে, উনি এই চুড়ি দেখিয়েছিল। তো আমরা বললাম যে এই চুড়িও পরে না। তো তারপরে উনি বললো আছে, তো দেখা যাক। তো তোমাদের এখন দেখাবো না, তোমাদের একবারে ওখানে গিয়ে দেখাবো, মানে যেখানে সেলিব্রেশন করবো। লাঠি চিনিস? তুই কোথায় ছিলি বল? এতক্ষণ পর ওকে ওই যে আমরা নিয়ে আসলাম, ওই যে এতক্ষণ ধরে নাটক করছিল। তো এই যে এরা এখনো সাজিয়েছে না, এই যে সাজিয়েছে সুন্দর সুন্দর করে, আমার সুন্দর লাগছে। তো গাইজ এখন এই যে ফটোশুট হচ্ছে, ওকে আমরা এরপরে মারবো। হ্যাঁ, সেটাও ভিডিও হবে। কিসের জন্য মারবো তোমরা নিশ্চয়ই জানো। ও না, বলছি, আমি একটু পরে বলছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা খুব রেগে রয়েছি, আমরা সবাই রেগে রয়েছি, কারণ ও ফোন না তুলে ফোনটাকে সুইচ অফ করে কোথায় চলে গিয়েছিল। কারণ আমরা ওকে মানে সারপ্রাইজ দেবো বলে প্ল্যানটা করেছিলাম ওকে না জানিয়ে, আর ও কোথায় চলে গেছিলো। দিয়ে এবার ও জানতো যে আমরা এরকম কিছু একটা প্ল্যান করেছি, যার জন্য ও ফোনটাকে সুইচ অফ করে রেখেছিল। তো ওই জন্য আমরা প্রচণ্ড রেগেছিলাম, আর ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরে ফাইনালি ওকে খুঁজে পেয়েছিলাম, তারপরে ওকে নিয়ে চলে এসেছিলাম। কি হয়েছে বল? আদৌ কাজেছিস কি? আমার নোটটা বেরিয়ে যাচ্ছিল। না কে তোটা মনে হলেই ছিল আমার ভাবো তো। চলে আস বাবা ভাই ওর বয়ফ্রেন্ড নেই বলেই আমাদের করতে হচ্ছে গাইজ। কি হয়েছে আবার বল। মেলায় গিয়ে আমার পায়ের দিকটা খুঁজছিলাম, হ্যাঁ, দিয়ে এবার ভাঙা মেলা তো, দিয়ে একটা জায়গাও পাইনি, সত্যি পাইনি। আচ্ছা, কেমন হয়েছে বল গিফটটা? শুধু আমাকে থ্যাংক ইউ বলছি, হাতেরটা রিমা দিয়েছে, রিমাকে বল। গাইজ ওরা খেতে বসে গিয়েছে, ঠিক আছে খা। তো গাইজ এখন আমাদের কেক সব কাটা কমপ্লিট। এই যে আমাদের খাবারও চলে এসছে। এই যে এটা আমার, এটা একটা বান্ধবীর, এটা একটা, এরকম সব বান্ধবীর। তো চলো এখন আমরা খাবো, চলো। এই যে আমাদের সবারই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়ি। আর আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ এখনও ঠান্ডা কমেনি আমাদের এখানে।
তো তোমাদের ওখানেও মানে সবার এখানে এটা দেওয়ার মতো আবার কেউ কেন নেই জানি। ওর গাইজ ওর এইটা দেওয়ার মতন কেউ নেই কেন? যদি কেউ থেকে থাকো মানে ওকে দিয়ে এটা দেওয়ার মতন, তাহলে কমেন্ট করো, আমি যোগাযোগ করিয়ে দেবো, সব কিছু আমি ঠিকঠাক করে দেবো। অসুবিধা নেই, এটা দিলে হবে। রিজেক্ট কেন করবি ভাই? ও নিজে যে যে বলছে, তাহলে রিজেক্ট কেন করবে? তো চলো বাড়ি যাওয়া যাক। তারপর আমরা নিচে এসে বিল পেমেন্ট করে নিলাম, আর বিল পেমেন্ট করে যে যার বাড়ি চলে এসেছিলাম। তো গাইজ দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। তো চলো টাটা।